জাল ওষুধের কথাই প্রথমে বলতে হবে, তার কারণ সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ এই মুহূর্তে আপনার আমার সবার বাড়িতে এমন কিছু ওষুধ থাকে যে ওষুধগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা বমি ওষুধ হতে পারে, সেটা হতে পারে প্রেশারের ওষুধ। সেই ওষুধ যদি জাল হয় আমি বুঝবো কি করে? না, আমাদের বোঝার কোনো উপায় নেই। তাহলে উপায় যারা বিক্রি করছেন তারা যদি বুঝে জেনে শুনে ভুল ওষুধ দেন তাহলে কিছু বলার নেই, কিন্তু তাদের হাতে ফিল্টার রয়েছে, চাইলে তারা সেই ছাঁকনি দিয়ে ছেঁকে জাল ওষুধ আলাদা করে আসল ওষুধ আমাদের দিতে পারেন। কিভাবে? অভিজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অভিজিৎ, আমরা পারবো না, জাল ওষুধ ধরতে পারবো না। যে ওষুধ আমাদের দোকান থেকে দেওয়া হয়, হাসপাতাল থেকে দেওয়া হয়, আমরা সেটাই খাবো। কিন্তু হাসপাতাল, সে সরকারি হোক বেসরকারি হোক বা ওষুধের দোকান থেকে, তাদের হাতে তো উপায় রয়েছে। তাহলে জাল ওষুধ ঠেকাতে একমাত্র তাদেরই কোনো না কোনো ব্যবস্থা নিতে হবে। তাদের জন্য কি গাইডলাইন করা হয়েছে? রাজ্য ড্রাগ কন্ট্রোল, স্টেট ড্রাগ কন্ট্রোল যে পদক্ষেপ গ্রহণ করেছে, কারণ গত কয়েকদিন আগে হাওড়ার আমতায় মান্না এজেন্সি নামে যে ডিস্ট্রিবিউটার অত্যন্ত নামকরা যে প্রেশারের ওষুধ, ব্লাড প্রেশারের ওষুধ টেলমা AM40 প্রায় ঘরে ঘরে ব্যবহৃত হয়, সেই ওষুধ জাল ওষুধ পাওয়া গিয়েছিল। 1 টাকা 2 টাকার নয়, কয়েক কোটি টাকার। এবং সেই ওষুধ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার মতন জেলাগুলোতে ছেয়ে গিয়েছিল। এবং তারপরেই রাজ্য ড্রাগ কন্ট্রোল আজকে যেটা জানিয়েছে, যে নির্দেশিকা রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলোকে নির্দেশ দিয়েছে যে তাদের যে স্টোরে যে ওষুধ আসবে তার জন্য QR কোড স্ক্যান করা হয় এবং ব্যাচ নাম্বার মিলিয়ে দেখা হয়, যাতে কোনো রোগীকে এই ওষুধ যেন না দেওয়া হয়। একই সঙ্গে সমস্ত রিটেলার এবং ডিস্ট্রিবিউটারকেও নির্দেশ দেওয়া হয়েছে যেন QR কোড স্ক্যান করা হয় এবং ব্যাচ নাম্বার মিলিয়ে দেখা হয়, যাতে কোনো সাধারণ মানুষ যেন এই ব্যাচ নাম্বারের এই ওষুধ যেন ব্যবহার না করে। কারণ এই ব্যাচ নাম্বারের এই ওষুধ ব্যবহার করলে সেই রোগীর ক্ষেত্রে বা সেই মানুষের ক্ষেত্রে কোনো কাজ দেবে না এবং উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশারের রোগীর ক্ষেত্রে ভয়ানক অবস্থা হতে পারে। তার ব্লাড প্রেশার তো কমবেই না, উল্টে তার ব্লাড প্রেশার বেড়ে যাবে এই ওষুধ খেলে। এবং সেই কারণেই যেটা দেখা গেছে যে যারা ওষুধ প্রস্তুতকারক সংস্থা অর্থাৎ গ্লেনমার্কের কাছে রাজ্য ড্রাগ কন্ট্রোল চিঠি দিয়ে জানতে চেয়েছিল যে কি সমস্যা রয়েছে, কেন তারা জাল মনে করছেন। এবং দেখা গেছে যে ব্যাচ নাম্বার সম্পূর্ণ জাল করা হয়েছে। একই ব্যাচ নাম্বারের ওষুধ, আসল ওষুধ, সেই আসল ওষুধের ব্যাচ নাম্বার নকল করেছিল এই হাওড়ার মান্না এজেন্সিতে যে ওষুধ পাওয়া গেছিল, এবং সেটা কয়েক কোটি টাকার ওষুধ। এবং একই সঙ্গে QR কোড স্ক্যান করলে দেখা যাচ্ছিল যে কুড নট ভেরিফাইড, অর্থাৎ QR কোড সেখানে কিচ্ছু দেখা যাচ্ছে না। এবং তার সঙ্গে আমাদের কেন্দ্রীয় যে ড্রাগ কন্ট্রোল, সেখানে এই ওষুধ পরীক্ষা করে কি দেখা গেছিল যে সেটা কোয়ালিটি কন্ট্রোলের মাপে নয়, অর্থাৎ সঠিক কোয়ালিটির নয়। আর এই টেলমা AD40 প্রায় প্রত্যেকের ঘরে ঘরে খাওয়া হয়। বিভিন্ন চিকিৎসক এই ওষুধ প্রেসক্রাইব করেন, ফলে যাতে সাধারণ মানুষ যাতে কোনোভাবেই এই ওষুধের এই নির্দিষ্ট ব্যাচ নাম্বারের এই ওষুধ যেন না খায়, তার জন্যই রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড তারা সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলোতে যেন ওয়ার্ডে এবং স্টোরগুলোতে যেন কোনোভাবেই এই নির্দিষ্ট ব্যাচ নাম্বারের ওষুধ ব্যবহার না করা হয়। অতনু, ধন্যবাদ অভিজিৎ। কিন্তু টেনশন তো থেকেই যাচ্ছে। 145টা ওষুধ, সেই ওষুধ হতে পারে জ্বর, গা হাত পা ব্যথা, বমি ভাব বা প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, যা আমাদের নিয়মিতভাবে লাগে। সেই রকম 145টা ওষুধ যখন ফেল, তার গুণগত মান যখন খারাপ, তখন সাধারণ মানুষ তারা তো টেনশনে ভুগবেনি। সবাই আতঙ্কিত থাকবে। তো আসল ব্যাপারটা সাধারণ মানুষ তো বুঝতে পারবে না কোনটা ভুয়ো কোনটা সঠিক। আমি যতই পড়াশোনা শিক্ষিত, কিন্তু এই ব্যাপারটা আমার তো নলেজ নেই। এই ব্যাপারে সরকারকে অন্তত নজর দেওয়া উচিত। খাবারের সঙ্গে বিষ, সে তো আমরা প্রতি মুহূর্তে কনজিউম করছি, তার সঙ্গে যদি অ্যাডিশনালি এইভাবে ওষুধও আমরা ভেজাল পেতে থাকি, তাহলে আমাদের জীবনটাই সংশয় হয়ে যাচ্ছে। জীবন সংশয় কখন কিভাবে বাঁচবো না মরবো সেটা নিজেরাও জানি না। আমরা প্রতি মুহূর্তেই সেটা আতঙ্কিতই হয়ে আছি। ওষুধ নিয়ে অবশ্যই সরকারের আগে উচিত, যেটা অ্যাটলিস্ট খাবার দাবারগুলো বাদ দিন, কিন্তু ওষুধটা তো জীবন দিচ্ছে, আমাদের জীবন দায়ী, তো সেটার দিকে নজর দেওয়া উচিত। টেনশন তো হবেই। চিকিৎসকরাও বলছেন হ্যাঁ, টেনশনের যথেষ্ট কারণ আছে। ধরে নিন আপনি যে ওষুধটা খাচ্ছেন সেটা তো একটা রোগের জন্য খাচ্ছেন। এবার আপনি ভাবছেন ওষুধ খাচ্ছেন, রোগ সেরে যাবে। রোগ যদি না সারে আপনি তো বুঝতেও পারছেন না ওষুধের গুণগত মান খারাপ থাকলে রোগ সারবে কি করে। টেনশনের তো কারণ রয়েছে। চিকিৎসকরা কি বলছেন শুনুন।
আমরা তো ওষুধ পরীক্ষা করে লিখি না, আমরা ওষুধের যে কম্পোজিশন থাকে যতটা আইপি মানে ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যা ওষুধের কম্পোজিশন সেই অনুযায়ী লিখি। ওষুধ কাজ না করলে একটা সমস্যা হচ্ছে যে আপনার অসুখটা বাড়ছে। ধরুন আপনার সুগার প্রেশার খুব কন্ট্রোলে আছে, হঠাৎ সুগার প্রেশারটা বেকন্ট্রোল হয়ে গেল, বেচারা হয়তো আগে সঠিক ওষুধ খাচ্ছিলেন, হঠাৎ একটা ব্যাচ পেয়েছেন যে ব্যাচটা সঠিক নয়, তো ন্যাচারালি সব বেকন্ট্রোল হয়ে গেছে। এই যে ক্ষতিটা এটা তো মাপা মুশকিল, এবং এখান থেকে আপনার অপূরণীয় ক্ষতিও হতে পারে। রোগীদের যদি এই ঘটনা ঘটে, এখন যখন এই জিনিসটা বাইরে এসেছে, তাহলে ওদের তখন ওষুধের ব্র্যান্ড, ওষুধের জায়গা যেখান থেকে কেনেন সেগুলো পাল্টে দেখতে হবে, আমাদেরও তাই করতে হবে। নজরদারি আরো কঠিন, সঠিক এবং বাস্তবোচিত করতে হবে। কঠিন, সঠিক, বাস্তবোচিত নজরদারি করতে হবে, সেই চেষ্টাই এবার করা হচ্ছে, যার জন্য সব সরকারি বেসরকারি হাসপাতালে বলা হয়েছে ওষুধের দোকানগুলোকে ব্যাচ নাম্বার আলাদা করে ফেলতে হবে এবং কিউআর কোড দেখে চেক করে নিতে হবে। কারণ 145টা ওষুধ, যে ওষুধগুলো ধরা পড়েছে যে সেগুলোর গুণগত মান খারাপ, সেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় নিয়মিতভাবে সবার ঘরে থাকা ওষুধ। হাই প্রেশার থেকে সুগার, রোজ ওষুধ খেতে হয়। এছাড়া জ্বর হলে প্যারাসিটামল, পেটে ব্যথা কিংবা বদহজম চট করে অ্যান্টাসিড, কখনো আবার সুস্থ হতে অ্যান্টিবায়োটিক। রোজকার এমনই নানা ওষুধেই কি বড় বিপদ? প্রশ্নটা উঠছে, কারণ গুণমানের পরীক্ষায় পাশ করতে পারেনি বহু ওষুধ। নামি দামি কোম্পানির 145টি ওষুধ ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে। এর মধ্যে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে 52টি ওষুধ, আর বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে 93টি ওষুধ। ফেল করা ওষুধের তালিকায় এমন অনেক ওষুধ রয়েছে যেগুলি অনেককেই নিয়মিত খেতে হয়। যেমন হাই ব্লাড প্রেশারে অত্যন্ত পরিচিত ওষুধ টেলমা AM ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে। বমি বন্ধ করতে অনেকেরই ভরসা অন্ডেভ, সেটাও ফেল। অ্যান্টিবায়োটিক ক্ল্যাফপার্কো ফেল। বাচ্চাদের ডায়রিয়া হলে জিঙ্ক সালফেট দেওয়া হয়, এই ওষুধও পাশ করতে পারেনি। কেন্দ্র বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় একাধিক প্যারাসিটামল এবং ভিটামিনের ওষুধও পাশ করতে পারেনি। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, এই বেসরকারি সংস্থা উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কারখানায় তৈরি করে রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন। সেই স্যালাইন ঘিরে সম্প্রতি বিতর্ক তৈরি হয়। সেই স্যালাইন কর্ণাটক ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে। গত জানুয়ারিতে দেশ জুড়ে ওষুধ পরীক্ষা করে স্বাস্থ্য মন্ত্রকের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। পাশাপাশি বিভিন্ন রাজ্যের ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতেও পরীক্ষা হয়। এই সব পরীক্ষারই রেজাল্ট বেরিয়েছে, আর তাতে ফেল করেছে মোট 145টি ওষুধ। নিউজ 18 বাংলা।